যশোরের কেশবপুর দলিল লেখক সমিতি ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির নিজস্ব কার্যালয় চত্বরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ মুজিবুর রহমান ও মোহাম্মদ শফিউদ্দিন মোড়লের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে ৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ শফিউদ্দিন মোড়ল। সাধারণ সম্পাদক সেক্রেটারি পদে শেখ আমিনুল ইসলাম ও আব্দুল লতিফ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শেখ আমিনুল ইসলাম ৭১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই নির্বাচনে মোট ৯২ জন ভোটার ১৩টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে বিশ্বনাথ হালদার, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শহীদুজ্জামান সাইদ, সহ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাফিজুর রহমান এবং প্রচার সম্পাদক পদে তৌহিদুর রহমান। এছাড়া সদস্য পদে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্যে ৭৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন আব্দুল গফুর। অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন সাধন কুমার চক্রবর্তী, আকরাম হোসেন, আব্দুল হালিম, রুহুল আমিন টুকু, লুৎফর রহমান ও শহীদুজ্জামান। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মমিন। ভোট গ্রহণ শেষে তিনি জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। এদিকে কেশবপুর দলিল লেখক সমিতির উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।